বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও না বেশ ভালো আছি। তবে জানো তো, সকালবেলা উঠেই না আমার চোখ মুখটা নিজেরই আয়নাতে দেখে না কেমন যেন শুকনো শুকনো লাগলো। এমনটা কেন লাগলো না নিজেও বুঝতে পারলাম না। তবে যাই হোক, নিজের মুখটা দেখে সকালবেলা নিজেরই পছন্দ হয়নি। তো আজকের বারটা ছিল হচ্ছে বুধবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে সকাল 8টা। আর কি আজকে কাজ শুরু করেছি অনেকটাই দেরি করে। আর কি ইচ্ছা করছিল না, কেমন যেন হাত পাগুলো ম্যাচ ম্যাচ করছিল, ইচ্ছাই করছিল না কিছু করতে। তবে দেখলাম না, আমি না করলে তো সব কিছু উল্টে পড়েই থাকবে, তাই দেরি করে হলেও সমস্ত কিছুই কিন্তু শুরু করেছি। আর দেরি করে শুরু করলেও না সমস্ত কিছুই কিন্তু আমি একদম স্টেপ বাই স্টেপ প্ল্যান মাফিকই করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমরা অনেকেই বলছো গোপালের একটা মাথার চুল এনে দিতে। তো জানো তো, যে চুলটা আমার নেওয়ার খুব ইচ্ছা, সেটা তো গতদিন বাজারে গিয়েও ঠিকঠাক পাইনি। তবে আজকে বাজারে একবার যাব, আজকে একেবারে গোপালের জিনিস আনতেই হবে, নাহলে না এত আমারও মনের মধ্যে খুঁতখুত করছে। গোপালের হয়তো সত্যিই মনে হচ্ছে গোপালেরও একটা মাথায় চুল দরকার আছে, নাহলে গোপালেরও নিজেকে পছন্দ হচ্ছে না। তো আজকে তো বাজারে গিয়ে আনবো। তো তারপর গোপালকে ঘুম থেকে তুলে এই দেখো একটুখানি আমন্ড আর কাজু বাদাম দিয়ে আজকের দিনটাকে স্টার্ট করে ফেললাম। আর তোমরা তো জানোই কৌশিক বাড়ি নেই, আমার চা খাওয়া একেবারেই উঠে গেছে। চায়ের কোনো পার্টি আর বাড়িতে হয় না, আবার ও যখন আসবে তখন আবার চা হবে। আর এদিকে দেখি চালের বালতি আর আটার কৌটোটা, মানে দুটোই হচ্ছে কৌটো, দুটোই দেখি অনেকটাই একদম বলতে গেলে বাড়ন্ত মতনই, তাই ওগুলোকেও ভরে নিলাম। কারণ এইগুলো না কখনো খালি করতে নেই, সবসময় এইসব কৌটোগুলো যেন পূর্ণ থাকে। বিশেষ করে চাল, আটা, তেল আর নুন, আর একটা যেন কি আছে, মানে এগুলো মার কাছ থেকেই শেখা যে এইগুলো যেন কোনো সময় মানে ফাঁকা না থাকে, সবসময় যেন পূর্ণ থাকে। আর এগুলো না যখন ধরো একেবারেই সম্ভব হলো না যে যে মানে কি বলবো, আনাটা হয়ে উঠলো না, তখনও কিন্তু কখনোই কোটোগুলো একদম পূর্ণ করতে নেই, ওর মধ্যে একটুখানি হলেও কিন্তু রেখে দিতে হয়। এতে বলে নাকি সংসারে আয় উন্নতি হয়। তো এইসব জিনিসগুলো মার কাছ থেকে তো আগে শুনেছি, তবে এগুলো এত গুরুত্ব দেয়নি। কিন্তু এখন যখন নিজের সংসারে এসে পড়েছি, তখন কিন্তু এই জিনিসগুলোর ভালোই গুরুত্ব দিতে শিখে গেছি গো। আর এইদিকে সকালের আকাশটাও দেখো কেমন যেন মেঘলা মেঘলা, না যখন তখন বৃষ্টি আসবে এটা তো বোঝাই যাচ্ছে। আর এই দেখো সকালবেলা কিছু হোক আর না হোক কীরকম ধোঁয়াটা উঠছে দেখো। তো এইটাই হচ্ছে আমার ঘরের ঝুল বলো, কালি বলো, ডাস্টিংয়ের মেন উদ্দেশ্য বলো, সব কিছু। দেখো আমাদের বাড়ির কিন্তু একদমই সামনে কি হারে ধোঁয়াটা বেরোচ্ছে। এখানে তো নিচ দিয়ে বেরোচ্ছে, আর ওখানে কিন্তু ওপর দিয়েও বেরোচ্ছে। তাহলে বলো, এইসব ধোঁয়া যদি বাতাসে মিশে থাকে, কেন ঘরের মধ্যে ধুলো হবে না? তো তারপরে এই মিষ্টি মিষ্টি ফুলগুলোকে দেখে মনটা একটুখানি ভালো করে নিলাম। আর দেখো বৃষ্টির জল পেয়ে গাছে কিন্তু বেশ ভালোই পাতা ছেড়েছে। তবে জানো তো, ঘরের গাছগুলোর অতটা যত্ন করলেও ছাদের গাছগুলো কিন্তু বলতে পারো একদমই অযত্নেই বেড়ে ওঠে। ঘরেরগুলোকে ঠিক করেছি একটুখানি ওদেরকে সামলে নেই, তারপরেই ছাদগুলোকে ধরবো। তো ছাদের গাছ ধরতে ধরতে মনে হয় শীতকাল হয়ে যাবে, কারণ ধরো এই তো পুজো চলে এলো। আর এখনের যে ফুলগুলো আর কি বর্ষার যে ফুল, সে তো বর্ষাকালে একটু আগেই লাগাতে হতো, সেগুলো তো আর লাগানো হয়নি। তো ইচ্ছা আছে শীতকালে ছাদটাকে একটুখানি ভালো করে সাজাবো। তো এখানে দেখে নিচ্ছিলাম কোন গাছের কি অবস্থা। জানো তো, দেখলাম অ্যাগ্লোনিমা গাছটা না পাতাগুলো ঠিকঠাক ছড়াতে পারছে না। আর কি ওখানে না কি হয়েছে বলো তো, যখন গাছটা এনেছিলাম ওইভাবেই বসিয়ে দিয়েছি, তো ওখানে যে 4খানা গাছ একসাথে ছিল সেই জিনিসটাই আমি বুঝতে পারিনি প্রথমে। আর এখন যখন বুঝতে পেরেছি, এখন আর টবটার থেকে না ওকে তুলতে ইচ্ছা করছে না, যদি আবার গাছ টাছ মরে যায়। এমনিতেই না এই গাছগুলো আমার এতটাই শখের, একটা গাছের যদি কোনো একটুখানি ক্ষতি হয় আমার তো চিন্তার শেষ থাকে না। তারপর এই যে দেরি হলেও সমস্ত কাজ কিন্তু স্টেপ বাই স্টেপ শুরু করে দিয়েছি, না হলে সময়ের মধ্যে কাজগুলো আমি শেষ করতে পারবো না। তো 9টা বাজে এইসব শেষ হলো। তো আকাশের অবস্থা তো আজকে প্রচণ্ড খারাপ। আর একবারের জন্য তো ছাদে গেছিলাম যে জামা কাপড় দেওয়া যাবে কিনা, তো দেখলাম যে পরিস্থিতি, দেওয়ার পর আবার ছুটে আনতে যেতে হবে। তো একটু বাদেই এইখানটাতে সব দিয়ে দেবো দড়ির মধ্যে। তো আকাশের অবস্থা যা, আজকে এরকম করেই চলবে। জানো তো, এরিকা পাম গাছটার পাতাগুলো একটু ব্রাউন হয়ে যাচ্ছিলো, তো দেখলাম আজকে মেঘলা মেঘলা রয়েছে, তোকে ছাদে দিয়ে এসছি, একটুখানি ছাদের জল খাক, দুদিন একটু ছাদে থাক, যদি ঠিক হয়। কারণ আর একটা গাছে তোমরা জানো ছাদে রাখার পর ও আবার বেঁচে উঠেছিল, তো সেই আশা করেই দিয়ে এলাম। তো এখন যাবো হচ্ছে নিচে। বাপি তো এখনও বাজারে গেল না, কি জানি কী করে বৃষ্টির মধ্যে যাবে, ভগবান জানে আজকে কি রান্না হবে। মাছ আনলে যদি আনতে পারে তাহলে মাছ হবে, নাহলে আবার নিরামিষই খেয়ে নিতে হবে। কারণ যে হারে বাইরে মেঘ করেছে না, দেখো দেখে মনে হচ্ছে না এখন মানে সন্ধে হবে, কিন্তু বাজে হচ্ছে সকাল 9টা। চলো এখন দেখি নিচে যাওয়া যাক। তখন চাল ভিজিয়ে আর মেখে রেখে এসেছি, গিয়ে এখন রুটি তরকারি করে বাপিকে খেতে তো দিই, তারপর দেখা যাক পরে কি হয়।
তো বাপি তো সকালবেলা বাজারে গেছে আর আমি ওপর থেকে আস্তে আস্তে বাপি কিন্তু মাছ আনা হয়ে গেছে। তো বাপি আজকে এনেছে বাপির পছন্দের মাছ, সেটা হচ্ছে বাটা মাছ। আর এরকম করে বললাম তার একটাই কারণ, বাটা মাছ খেতে আমার বিন্দুমাত্র ভালো লাগে না, কিন্তু কি করা যাবে গো, সংসারে থাকতে গেলে সবার মন জুগিয়ে চলাটাই তো হচ্ছে সংসারের কাজ, সবার খেয়ালটা রাখা। আর এইসবের চাপে পড়ে আমরা কখন দেখবো হাউসওয়াইফরা নিজেদের পছন্দ অপছন্দের কথাই কিন্তু একটা টাইম ভুলে যাই, সব কিছুই কিন্তু আমরা করতে শিখে যাই, সে কাজই বলো আর খাওয়া দাওয়াই বলো, সবই কিন্তু একটা টাইম আমাদের সবার সাথে অ্যাডজাস্টমেন্ট করতে করতে সেটাও আমাদের অভ্যাসেই পরিণত হয়। আর এইখানে বাপিকে ওর খাবারটা দিয়ে দিয়েছি, আর আমার খাবারে তো দেখলে ডিম আর রুটি দিয়ে করে নিয়েছি। মানে কি বলো তো, রুটিটা করেছিলাম তো, করে ডিমটা অমলেট করলাম, দেখতেই তো পেলে। তার উপর দুদিক থেকে দুটো রুটি দিয়ে একটুখানি হালকা করে তেলের মধ্যে ভেজে নিয়েছি, ব্যাস হয়ে গেছে। তো এখানে দেখো মাছ ভাজাটা বসিয়ে দিয়ে ওদিকে ডিম সেদ্ধ আর একটা উচ্ছে সেদ্ধ দিয়ে ভাতটাও বসিয়ে দিলাম। আর কি বাপি এখন থেকে প্রত্যেক দিনই একটা করে ডিম সেদ্ধ খাচ্ছে, আর কি হাফ বয়েল মতো, তো সেই জন্য ওটা ভাতের মধ্যে দিয়েই সেদ্ধ করে নেই। আর এইখানে বাটা মাছের একটু ঝাল মতো করবো, তবে একটুখানি অন্যভাবে, মানে কি বলো তো, জিরে আদা লঙ্কা টমেটো এইসব যা দিতে লাগে সেগুলো সবই দিয়েছি, তবে এক্সট্রার মধ্যে দিয়েছি হচ্ছে একটুখানি কালো সর্ষে। খেতে কিন্তু বেশ ভালো হয়, তোমরা একবার ট্রাই করে দেখো। রান্নার মধ্যে কিছু এমন কিছু মানে আহামরি কিছু নেই, যেরকমভাবে নর্মাল আমরা রান্না করি সেইরকমভাবেই করতে হবে, শুধু একটুখানি দিতে হবে কালো সর্ষে, ব্যাস। তো এখানে তো মাছের ঝোল করব, আর এখানে করবো হচ্ছে চিচিঙ্গে ভাজা। তো আজকে এই দিয়েই সেরে দেবো, আর আজকে বেশি কিছু করতেও ইচ্ছা করছে না, আর এমনিতেই বললাম না অনেকটা দেরি করে শুরু করেছি, তাই বেশি কিছু রান্না করতে গেলে সময়টাও তো বেশি লাগবে। তো এইদিকে দেখো মাছ ভাজাটা হয়ে গেছে, এখন কড়ার মধ্যে একটুখানি তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে তার মধ্যেই আলু আর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, মানে ফোড়নটা আজকে নাড়িয়েও নি পর্যন্ত, দিয়ে তার মধ্যে দেখো নুন হলুদ দিয়ে এখানে ভাজা ভাজা করে নিয়েছি। আর তখন যে মশলাটা বেটে নিয়েছিলাম সেই মশলাটাই কিন্তু এর মধ্যে দিয়ে একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, ব্যাস এই দিয়েই হচ্ছে আজকে আমার মাছ রান্না হবে। এবার পরিমাণ মতো জল টল ঢেলে দিলেই কিন্তু রান্না একেবারেই কমপ্লিট। তো আমার আগের ভিডিওতে কোয়েল সাহার দিদিভাই বলেছিল যে অনেক বৌমারা এত কাজ করে না, তুমি সত্যি এত কাজ করো, দেখেও ভালো লাগে। কি করব বলো, বুঝতেই তো পারছো একার সংসার, আর আমি যদি না করি তাহলে তো ঘর বাড়ি পুরো আগোছালো উল্টে পড়ে থাকবে, আর সেটা আমার একেবারেই সহ্য হবে না। কারণ আমি ছোটোবেলা থেকেই দেখে এসেছি মা যতটা সম্ভব পরিপাটি করেই সব কিছু করতো। তো বলো মায়েদের গুণগুলো কিছু পরিমাণ হলেও তো মেয়েদের মধ্যে চলে আসে। তো বলতে পারো আমার এইসব যেটুকু আমি কাজ টাজ করি সমস্তটাই কিন্তু আমার মায়ের থেকে শেখা। আর মাঝে মধ্যে যা যা ভুল ত্রুটি হয় তোমরাও ধরিয়ে দাও, মাও ধরিয়ে দেয়, ব্যাস এই নিয়েই চলছে আমার জীবন। তো এই দেখো কথা বলতে বলতে কিন্তু এদিকে রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট করে নিয়েছি, এখন কিন্তু গ্যাসটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর যেহেতু আমার রান্নাঘরটা ছোটো না, আমার কিন্তু প্রত্যেক দিনই এই টাইলসগুলো মুছতে হয়, আর যদি 2-3 দিন ধরো না মুছি না, পরের দিন দেখি হাত দিলেই না কেমন যেন তেল উঠে উঠে আসছে, আর সেইগুলো আমার এত অস্বস্তিজনক লাগে না, আমাকে সবটাই কিন্তু করে ফেলতে হয়। আর দেখবে আমাদের এই হাউসওয়াইফদের উপরেই কিন্তু সংসারের ভালো মন্দ সব কিছুই নির্ভর করে, যেরকম আমি সংসার রাখবো সেরকমই কিন্তু আমার সংসার থাকবে, আগোছালো রাখলে আগোছালো, পরিপাটি থাকলে পরিপাটি। তো এদিকে রান্নাবান্নাটা সমস্ত কিছু শেষ করে নিয়েছি। আর বললাম না আজকে বুধবার, কালকে তো বৃহস্পতিবার, তো তোমরা তো অনেকেই আমায় বারণ করেছিলে বৃহস্পতিবারে ডাস্টিং করতে না, তো সেই জন্য সমস্ত ডাস্টিংটাই আমাকে যত কষ্টই হোক বুধবারে কিন্তু করে নিতেই হয়। তো এদিকে ফ্রিজ টেবিল চেয়ার সমস্তটাই মোছা হয়ে গেছে, আর তারপর এখন চলে এসেছি ওপরের ঘরে। তো নিচে তো বেশি সেরকম কিছু থাকে না, ওটা টুক করে হয়ে যায়, কিন্তু ওপরটা করতে আমার এত সময় লাগে না। আর ঘর সাজানোর এই জিনিসগুলোকে তো সবসময় পরিষ্কার করে রাখতেই হয়, নাহলে কি বলো তো এদেরকে না বেশি সার্ফের জলে চোবালে এগুলো সব কালার ডিসকালার হয়ে যাবে, আর সেটা কিন্তু একদমই দেখতে ভালো লাগবে না। তো এইদিকে দেখো এক এক করে সমস্ত ফার্নিচারগুলোকে একটু ডাস্টিং করে নিচ্ছি। আর কি বলো তো কাঠের, তো এই কাঠের আর কি ডিজাইনের মাঝখানে মাঝখানে এত ধুলো বসে না, ওই যদি না করি মানে ধরো মাসে একবার করলাম আবার পরের মাসে করতে যাব, সে যা খাটনি হয় সে কথা আর বলো না। মানে যখন প্রথম আঙ্কেলের সাথে থেকে বাড়িতে থাকবো বলে পার্মানেন্টলি আমি এসেছি, এসে চারিদিকে দেখি এত ধুলো না, মানে কোন দিক থেকে আমি শুরু করব সেটাই তো বুঝতে পারতাম না। তো সেই জায়গার থেকে অনেকটাই পরিপাটি আর পরিষ্কার করে সমস্ত কিছু করতে শিখে গেছি। আর আঙ্কেলের সাথে যখন থাকতাম, দুজন থাকতাম, সংসারের কি মানে সেটাও বুঝতাম না, কিন্তু বাড়ি এসে সংসার জিনিসটা কি, সমস্ত জিনিস একা হাতে হ্যান্ডেল করতে হয় কীভাবে, ম্যানেজ করতে হয় কীভাবে, সমস্ত কিছুটাই কিন্তু সংসারে থাকতে থাকতে আস্তে আস্তে সবটাই শিখে গেছি। তবে শিখে গেছি বলবো না, ভবিষ্যতেও শিখবো, এখনও তো কন্টিনিউ শিখেই চলেছি। তো চলো এদিকে ডাস্টিংগুলো করি, আর সেই সঙ্গে তোমাদের সাথে বেশ কিছু কমেন্টও শেয়ার করে নেবো। আর জানো তো সারাদিন রান্না কাজের পর না ডাস্টিংটা তো করতে ইচ্ছা করছিল না, ওদিকে কিন্তু গান চালিয়ে দিয়েছি, গান চালিয়েই কিন্তু আমার ডাস্টিংয়ের কাজগুলো করছে, মানে চলছে, যাতে আমার অতটা বোরিং না লাগে। ওই দেখো ওপরে কিন্তু আমার গান চলছে ওদিকে। তো আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে সিপি মাদার ওয়ার্ল্ড, রুমা প্রতিহার,
তো দিদিভাই লিখেছে তোমার সাথে আমার মিল আছে, কারণ দিদিভাইয়ের হাজব্যান্ড আর মেয়ের রাতে রুটি খায় আর দিদিভাই খায় ভাত। তো হ্যাঁ গো দিদিভাই, রাত্রে জানো তো আমারও ভাতটা খেতেই বেশি ভালো লাগে। আর কমেন্ট করেছিল যে বাংলাদেশ থেকে তন্নি, রাশি চৌধুরী, সুরভি মণ্ডল ঘোষ, মৌ লাইফস্টাইল, সম্পাদে, লাভলি অর্পিতা, শ্রাবণী ব্যানার্জি দিদিভাই, সুস্মিতা কুণ্ডু, রিমিস ক্রিয়েটিভ ওয়ার্ল্ড, অনামিকা মাহান্ত, দুর্গাপুর থেকে লোপামুদ্রা দিদিভাই, রাখি মণ্ডল, রিয়া ঘোষ, শিল্পা মল্লিক, সায়নী গাঙ্গুলি, ঝুনু কুকিং, বৈশাখী ঘোষ দিদিভাই। আর রিয়া ঘোষ দিদিভাই জানতে চেয়েছে যে আমাদের ফ্রিজটার প্রাইস কত নিয়েছে। তো ফ্রিজটা আমাদের নিয়েছে হচ্ছে 26,300 টাকা। আর রাশি চৌধুরী দিদিভাই জিজ্ঞেস করেছে যে ঘটের নিচে কী দেয়। ঘটের নিচে যেটা দেই হচ্ছে বৃহস্পতিবারে পুজো করার সময়, সেটা হচ্ছে পঞ্চশস্য। তো সেটা হয়তো তুমি এখন চট করে বুঝতে পারবে না। তো আজকে তো বুধবার, কালকে যখন বৃহস্পতিবারে পুজো করবো তখন তোমাকে ভালো করে দেখিয়ে দেবো। তো আর আমার ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে এসডি ক্রিয়েশন যে আমি কেন সবুজ চুড়ি পরি না। তো সবুজ চুড়ি জানো তো কোনোদিন তো মাকে পরতে দেখিনি, আর হুট করে না কোনো নিয়মকানুন আমার ওইভাবে নিজের ওপর চাপিয়ে নিতেও ইচ্ছা করে না। আর আমি যতদূর দেখেছি না, এই হলুদ চুড়িগুলো বিহারিরা আর মারাঠিরাই বেশি পরে। তো সে জায়গায় দেখতে গেলে বাঙালি এও স্ত্রীদের মানে লক্ষণই কিন্তু শাঁখা পলা সিঁদুর। তো সেদিক থেকে না এখনও মন থেকে চাইনি যে সবুজ চুড়িটা পরবো। তো দেখি কবে মন থেকে চাই। আর জানো তো মন থেকে না চাইলে আমি কিন্তু কোনো কাজই জোর করে করি না, কারণ তার মধ্যে কিন্তু কোনো ভালোবাসা থাকে না। তো এই দেখো আমাদের লাঞ্চ হয়ে গেছে কমপ্লিট। বাজে এখন হচ্ছে বিকেল 5:30 আর আমি হয়েছি রেডি। বিশেষ কোথাও যাচ্ছি না, যাবো হচ্ছে বাজারে কিছু টুকটাক গ্রসারি আইটেমস দরকার, তো সেগুলোই আনার জন্য যাচ্ছি। আর যদি কিছু এক্সট্রা টুকটাক চোখে পড়ে তো সেগুলো নিয়ে আসবো। কী বলো তো, বাজারে গেলে না অত একদম বলা যায় না এইটা নেবো, হয় কিছু জিনিস পাওয়া যায় না, আবার হয়তো এমন অনেক কিছুই বাড়িতে চলে আসে যেগুলো দরকার ছিল কিন্তু মনে ছিল না। তো এখন বেরোই, আমি একাই যাব, আর বেরোবে হচ্ছে হাঁটতে। তো চলো এখন যাওয়া যাক। আর ঘরে জানো তো দুটো এখনও গাছ রয়েছে, তাদের এখনও কোনো টব নেই। তো বাজারে এসে সবার আগেই নিয়ে নিয়েছিলাম হচ্ছে টব। আর এর মাঝখানে যা যা মুদিখানার জিনিসপত্র দরকার ছিল সেগুলো নিয়েছি। আর তারপর বললাম না গোপালের চুল আজকে কিনেই বাড়ি যাব। তবে জানো তো এই দোকানেও পাইনি, অন্য আর একটা দোকান থেকে কিন্তু গোপালের চুল আমি কিনে নিয়েছি। মানে এটা আজকে নিয়ে আমায় বাড়ি যেতেই হবে, এইরকম একটা অবস্থা ছিল। তো তারপর কালকে যেহেতু বৃহস্পতিবার আর দেখলাম এখানে বাজারে ফুল বিক্রি হচ্ছে, তাই ফুল নিয়ে চলে এসেছিলাম সোজা বাড়ি। আর আস্তে আস্তে প্রায় 6:30 মতো বেজে গেছিলো। আর এই দেখো আমার গোপু সোনার জন্য এই চুলটা এনেছি। তো গোপু সোনাকে পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তো অনেকদিন পর গোপালকে এইরকম চুল পরাচ্ছে, তো আমার তো দেখে মনে হচ্ছে আমার ছোট্ট গোপালটা অনেকটাই এক ধাক্কায় বড় হয়ে গেল। তো তারপর দেখো এখানে পুজো দিয়ে নিচ্ছি। তো সম্পাদা দিদিভাই জিজ্ঞেস করেছিল যে আমি সন্ধেবেলা কেন দুটো থালাতে খেতে দিই, আর কি গোপু সোনাকে দিলেই তো সবার হয়ে যায়। তবে কি বলতো, আমার শাশুড়ি মা তো একটা থালায় দিত, আর তারপর আমি গোপাল নিয়ে এসে একটা থালায় দিই। তো সেইভাবেই বলতে পারো দুটো থালায় চলছে। বাজে হচ্ছে 7:30। তো নিচের সমস্ত কাজ ছেড়েই ওপরে এলাম। নিচে আপাতত এখন কোনো কাজ নেই, আবার সেই রাত্রে গিয়ে রুটি করা। আর বাজারে গেছিলাম তো এই দেখো এই টপটা নিয়েছি, এটা নিয়েছে হচ্ছে 40 টাকা। আর এই টপটা, এটা তো কৌশিকই পছন্দ করলো, বলে এই কালারটা নাও, দারুণ সুন্দর। আর দেখো বেশ সুন্দর করে কিন্তু ডিজাইনও করা আছে পুরো টপটায়। তো এইটা নিয়েছে হচ্ছে 50 টাকা। জানো এইটা 1 টাকা দাম কমালো না, বললো এই কালারটা নাকি পাওয়া যায় না, এক্সেট্রা অনেক কিছু বললো। আর আজকে স্পেশালি বাজারে গিয়ে আমি ফুচকা খাইনি। ভাবতে পারছো যে আমি ফুচকা দেখলে পাগল হয়ে যাই, তার কারণ আজকে আমার টিফিনে নিয়ে এসেছি নিমকি। তবে এতটা এখন খাবো না, যত মানে খানিকটা খাবো, এতটা একবারে খেলে পেটে ব্যথা শুরু হয়ে যাবে। আর তোমরা কিন্তু অবশ্যই জানিও গোপালের চুলটা কেমন দেখতে হয়েছে। জানো আগের দিন যে দোকান থেকে তোমাদেরকে দেখালাম না, ওই দোকানে তো আগের দিন 80 টাকা বললো, আজকে এমনিই যেন 50 টাকা প্রথম থেকে বললো। ভাবো তাহলে আগের দিন 30 টাকা বেশি বলেছিল। মানে অ্যাকচুয়ালি এগুলোর দাম কত সেটাই বোঝা যায় না। তবে মা দেখে বললো লেন্থটা একটুখানি কাটতে হবে, তাহলে গোপালকে আরও ভালো লাগবে। তো এখন উপরে কিছু টুকিটাকি কাজ আছে, করবো, একটুখানি বসে নেই, প্রচণ্ড গরম লাগছে, তারপরে শুরু করবো। চলো আবার পরে দেখা হচ্ছে। আর এখন প্রায় রাত 10টা মতো বাজে, আমাদের খাওয়া দাওয়ার সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। তো এখানে বাপির আমার আর একটুখানি ইসবগুল ভিজিয়ে দিলাম। আর কালকে যেহেতু বৃহস্পতিবার আমি কখন খাবো তার ঠিক নেই, তাই আমার জন্য আর আমার ভেজালাম না। দেখা হচ্ছে আমার বহুক্ষণ পরে, ঘড়ি কাটা এখন বাজে হচ্ছে রাত 11টা। আমার নিচের সমস্ত কাজ আর কি খাওয়া দাওয়া আজকের মতো দিনটা পুরো শেষ হয়ে গেছে। এখন জাস্ট এইখানের পর্দাটা টেনে দিয়ে নিতে দেবীর কোলে ঢুলে পড়তে পারলেই হয়। দেখো টেডি বিয়ারটা কিন্তু অলরেডি ঢুলে পড়েছে, এবার শুধু আমার ঢুলে পড়ার অপেক্ষা। আজকে দুপুরবেলা রেস্টও হয়নি, কারণ বেশিখানি এডিটিংয়ের কাজ ছিল, সেগুলো করছিলাম। তো যথারীতি সেই সকালবেলা উঠেছি, এতক্ষণ অবধি চলছে, আর ভালো লাগছে না। এইবার না চোখের এই দুই সাইড খুব মানে ঘুম ঘুম মনে হচ্ছে, একটু ঘুমোতে পারলে বেটার হতো। তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, আর কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর গোপালকে চুলটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আমার তো মনে হচ্ছে আমার ছোট্ট গোপাল অনেকটা বড় হয়ে গেছে। তো চলো আজকে টাটা।